আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হলো যে 6 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সবসময় কবুল করে থাকেন। এই 6 ব্যক্তি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। এই জন্য অনেক ইসলামিক স্কলার সবসময় পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদের মুস্তাজিবুদ দাওয়া মনে করেন। কোনো ব্যক্তি যখন সমস্যাগ্রস্ত হয়ে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে একান্ত প্রার্থনা করেন, তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন। তবে এছাড়াও এমন 6 ব্যক্তি রয়েছেন যাদের দোয়া আল্লাহ সব সময় কবুল করে থাকেন। এর মধ্যে 1 নম্বর হলো অসুস্থ ব্যক্তির দোয়া। অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। অসুস্থতা মানুষের গুনাহকে কমিয়ে দেয়, মর্যাদা বাড়িয়ে দেয়। হাদিসে এসেছে, কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া বা মিনতি ফিরিস্তাদের দোয়া মিনতি করার মতো। এই কথা বলা হয়েছে ইবনে মাজাহ শরীফে। 2 নম্বর হলো রোজাদার ব্যক্তির দোয়া। রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। ইসলামিক স্কলাররা বলেছেন, রোজা মুখে দোয়া মানুষের জন্য সোনালি সময়। হাদিসে এসেছে, হজরতে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় তার রোজা ভাঙ্গে বা ইফতার করে, সে সময় রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, হজরতে আবদুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারের অবশ্যই একটি দোয়া আছে যা ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ কবুল করা হয়। ইবনে আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইফতারের সময় বলতে শুনেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই দোয়াটির আরবি এবং বাংলা উচ্চারণ মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে, আপনারা ওখান থেকেও শিখে নিতে পারেন। আর এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার দোয়া ও অনুগ্রহ প্রার্থনা করছি যা সব কিছুর উপর পরিব্যাপ্ত, যেন আপনি আমাকে ক্ষমা করেন। 3 নম্বর হলো সন্তানের জন্য মা বাবার দোয়া। সাধারণত মায়েরাই বাচ্চাদের জন্য বেশি দোয়া করে থাকেন। মায়ের তুলনায় বাবারা দোয়া কম করে থাকেন। কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য বদ দোয়া করেন, আল্লাহ তাআলা তা ফেরত দেন না। হাদিসে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন নির্যাতিত ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া আর সন্তানের প্রতি মা বাবার বদদুয়া। 4 নম্বর হলো কারো অনুপস্থিতিতে অন্য ব্যক্তির দোয়া কবুল করা হয়। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জন্য তার অনুপস্থিতিতে দোয়া করেন, তবে আল্লাহ তাআলা সে দোয়া কখনো ফেরত দেন না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পিছনে, অর্থাৎ তার অনুপস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে ফেরেশতা সে দোয়া কবুল করেন, অর্থাৎ আমিন বলেন। আর কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য এই দোয়া কবুল হয়। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। 5 নম্বর হলো মজলুম ব্যক্তির দোয়া। যে ব্যক্তি কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর দ্বারা মজলুমের শিকার হয়, অত্যাচারিত হয়, এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন 1 নম্বর নির্যাতিত অর্থাৎ মাজলুম ব্যক্তির দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, আর 3 নম্বর হলো সন্তানের প্রতি মা বাবার বদদুয়া। সম্মানিত দিনী ভাই বোনেরা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার প্রতি অত্যাচারীকারীদের বিরুদ্ধে দোয়া করল সে প্রতিশোধ গ্রহণ করল। 6 নম্বর হলো মুসাফিরের দোয়া, অর্থাৎ সফরকারী অবস্থায় দোয়া করলে এই দোয়া কবুল হয়। যে ব্যক্তি সফরে থাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো ব্যক্তির গোষ্ঠীর দ্বারা মজলুমের শিকার হয়, অত্যাচারিত হয়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন 1 নম্বর নির্যাতিত অর্থাৎ মাজলুম ব্যক্তির দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, আর 3 নম্বর হলো সন্তানের প্রতি মা বাবার বদদুয়া। সম্মানিত দিনী ভাই বোনেরা, বিশেষ করে একটা জিনিস আমাদের খেয়াল করা উচিত, কোনো সন্তানেরই উচিত নয় যে বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা, কেননা বাবা মা সন্তানের জন্য জান্নাত ও জাহান্নাম। সন্তান যদি বাবা মার বাধ্য হয় তবে জান্নাত সুনিশ্চিত, আর যদি অবাধ্য হয় তবে জাহান্নাম সুনিশ্চিত। আবার কোনো ব্যক্তির সঙ্গে জুলুম করা হলে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর সঙ্গে পর্দা থাকে না। সে যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। সুতরাং কারো প্রতি জুলুম করা মারাত্মক অপরাধ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে হাদিসের নির্দেশগুলো মেনে চলার তৌফিক দান করুন, হাদিসগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।